আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মাছ ভাজি করব। তো প্রথমে দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। ধোয়ার সময় এখানে একটু পানি ছিল আর পানিটা ফেলে দিলাম, কারণ নুন, হলুদ, মরিচ এগুলো যদি ভালো করে মাছের সাথে না মাখানো হয় তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না। বাসায় এমনিতে সচরাচর মাছ আমরা ভেজে রান্না করি, কারণ ভেজে রান্না করলে না অন্যরকম একটা ভালো লাগে। কাঁচা কাঁচা তেমন একটা ওই স্মেলটা থাকে না, ভালোই লাগে খেতে। আর ছোট মাছ যেটা হয় নদীর অন্যরকম ছোট ছোট মাছ, ওগুলোকে এভাবে কাঁচা রান্না করি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি প্রথমে হলুদ, মরিচ, লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে হাত দিয়ে ভালো করে মাছের একটু গায়ে হলুদ করিয়ে নিচ্ছিলাম। ওই যে আছে না, গায়ে হলুদের আগে ভালো করে হলুদ মাখিয়ে নেয়, সেম টু সেম। তেলাপিয়া মাছ তেমন একটা ভালো লাগে না, তো ভাবলাম একটু কড়া করে যদি ভাজি তাহলে হয়তো বা খেতে ভালো লাগবে। অনেকেই বলবে তেলাপিয়া মাছ তো অনেক মজা আপু, এই সেই হ্যান ত্যান। হ্যাঁ, অনেক মজা, অনেকেই পছন্দ করে খেতে। আমিও একটা সময় অনেক পছন্দ করতাম, তখনকার দিনে হয়তো বা মাছগুলো বেশি মজা ছিল। এখন কেন জানি দিন দিন সব কিছুরই স্বাদ কমে যাচ্ছে, আগের মতো তেমন একটা ভালো লাগে না খেতে, মজাও হয় না। তবে আমার কাছে সচরাচর সবসময় ছোট মাছটা কেন জানি একটু বেশি প্রিয়। আর টমেটো দিয়ে রান্না করলে তো আর কোনো কথাই নেই। এক এক করে মাছগুলোকে সবগুলো দিয়ে নিচ্ছি। দুইবার আবার কে ভাজবে, একবারই সব কিছু একদম ঠেসে ঠেসে দিয়ে দিলাম। এই দেখো, একটু জায়গা নেই আমার ফ্রাই প্যানে, সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। প্রথমে ভাবছিলাম দুইবার দিব, তো আবার বলি দুইবার দিলে তো আবার লেট হবে অনেকটা, ভালো লাগে না এমনিতেই রান্না টান্না এগুলো প্যারা। তো একবারই সব কিছু দিয়ে একটু আবার হাতটা ভালো করে তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি, কারণ যেহেতু হাত দিয়ে মাখাইছি আমি, হাত তো জ্বলে যাবে মরিচের জন্য। তো ব্যাস, এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিব যেন তাড়াতাড়ি হয়ে যায়। আজকে দুপুরে রান্না বান্না করব আমি সবজি, মাছ ভাজা, তারপর হচ্ছে ডিম ভাজা, আরও অনেক কিছুই আছে। রেসিপিটা দেখি বাকিগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারি কি না। আর আজকে আমার এই রান্নাবান্নার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখি, এদিকে হলুদের বাটিটা আমি খুলে রেখেছিলাম, মনে ছিল না, এখন একটু আটকাই নিলাম। এবার মাছগুলোকে উল্টানো ট্রাই করব। অবশ্য ফ্রাই প্যানে রান্না করলে অনেক সুবিধা ভাই, মাছ টাছ তেমন একটা পুড়ে না, খুব তাড়াতাড়ি একদম উল্টানো যায়, ভালোই লাগে। একটু বারবার করে নাড়িয়ে দিচ্ছিলাম। আল্লাহ হাফেজ, বাই।